হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আপনারা আরেকটি ক্লায়েন্ট হান্টিংয়ের ভিডিও দেখবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে একটি পদ্ধতিতে মাল্টিপল ক্লায়েন্ট ধরবেন এবং আপনাদের কাজের কিন্তু অভাব হবে না এই পদ্ধতিতে। এবং এই সিস্টেমটা বা এই প্রক্রিয়াটা কিন্তু একটি পেইড সিস্টেম। মানে আমি আমার একটি পেইড কোর্সে এই পদ্ধতিটা শিখেছিলাম যে এই মেথডে এভাবে বায়ার ধরতে হয়। ইউজুয়ালি এগুলো ফ্রিতে খুব কম মানুষই দেয়। আমি জানি না ইউটিউবে এর আগে কেউ শেয়ার করেছে কিনা, তবে আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য আমি এই পেইডের বিষয়গুলো আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করা শুরু করব, যাতে আপনারা ফ্রিতে আমার চ্যানেল থেকে বেনিফিটেড হতে পারেন। কেননা আপনাদের সবার পক্ষে পেইড কোর্স করা অবশ্যই আমি মানি যেটা সম্ভব না, সবার জন্য কখনোই সম্ভব না। আপনারা ইউটিউবে খুঁজেন যে কিভাবে আসলে ইউটিউবের মাধ্যমে আপনারা ফ্রিতে বা স্বল্প মূল্যে আপনারা কিভাবে পেইড কাজগুলো শিখতে পারেন। তো আপনারা যদি আমার এই চ্যানেলটাকে ফলো করেন এবং আমার চ্যানেলের সাথে থাকেন, তাহলে কিন্তু এরকম অনেক আপনারা পেইড কোর্সের ভিডিওগুলো ফ্রিতে আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং আপনারা শিখে নিতে পারবেন। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটা যদি ভালো মনে হয় আপনার বন্ধুদেরকে রিকমেন্ড করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ওকে, তাহলে চলুন আমরা শিখি আজকে যে কিভাবে আমরা মাল্টিপল ক্লায়েন্ট ধরবো এবং এই পদ্ধতি আপনারাও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, আচ্ছা, এর জন্য যেটা করতে হবে, গুগলে চলে আসতে হবে। গুগলে এসে এই যে প্রথমে চলে আসছে ক্লাচ, ক্লাচ লিখে সার্চ করতে হবে। ক্লাচ বানানটা আমি বলে দিই, CLUTCH, ক্লাচ। ঠিক আছে, ক্লাচ এটাকে সার্চ করবেন। সার্চ করার পর এই যে অপশনটা, যেটা 3 নম্বর অপশনে শো করতেছে, যে একটা লাল ফোঁটা এবং এরকম একটা দেখাচ্ছে, এটা হচ্ছে কি আইকন, ক্লাচের আইকন। তো এটাতে ক্লিক করে দিয়ে আমি এটাতে প্রবেশ করি। ওকে, আচ্ছা, এরকম আপনারা যখন ইন্টারফেসে প্রবেশ করবেন, প্রবেশ করার পর যেটা করবেন, আপনারা সাইন ইন করে নেবেন। ওকে, সাইন ইন করে নেবেন এবং সেখানে হচ্ছে গিয়ে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার এনআইডি কার্ডের যে নামটা সেই নামটা ওখানে উল্লেখ করবেন। এবং আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে তারা আপনার কাছ থেকে কোম্পানি নেমটা জানতে চাবে, মানে আপনি কোনো কোম্পানিতে জব করেন কিনা সেই কোম্পানির নাম জানতে চাবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনারা অনেকেই কোনো কোম্পানিতে জব করেন না, সেই ক্ষেত্রে আপনারা ওখানে মিথ্যা মিথ্যা একটা বানায়ও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনারা জাস্ট একটা কোম্পানির নাম ওখানে ইনক্লুড করে দিবেন। এইভাবে ইনক্লুড করে এবং আপনাদের একটা প্রফেশনাল পিকচার দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ওকে, আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি এখানে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। তাই খুব কঠিন কোনো কাজ না, জাস্ট সাইন ইনে ক্লিক করবেন, গুগল থেকে ঢুকে যাবেন, গুগলের মাধ্যমে তারপরে যা যা বললাম সেগুলো করে নেবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা করবেন, এই যে দেখুন দুটা অপশন আছে, এই অপশন থেকে হচ্ছে আমাদের মেইন কাজ। কি করব? এই যে এখানে চলে আসব। এখানে চলে এসে এই যে দেখুন কত কাজ আছে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপার্স, সফটওয়্যার ডেভেলপার্স, কল সেন্টার্স, ই কমার্স, অনেক কাজ আছে। আমাদের মেইন কাজ কি? এই যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের মেইন অপশন। তবে যারা এসইও কাজ করেন, তারা এসইও রিলেটেড যারা সার্ভিস দিয়ে থাকেন, তারা আপনার এসইও সিলেক্ট করবেন। যারা এই যে ওয়েব ডেভেলপিংয়ের কাজ করেন, তারা ওয়েব ডেভেলপার্সের সিলেক্ট করবেন। তবে কল সেন্টার্সের কাজগুলো কিন্তু সার্চ করতে যাবেন না, কেননা কল সেন্টার্সের কাজগুলো যেহেতু আমরা বাইরের লোকেশন থেকে আমরা আমাদের ক্লায়েন্ট ধরবো, আর বাইরে নিশ্চয়ই আমাদেরকে মানে কল সেন্টারে কাজ করতে হলে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট থাকতে হবে, ইংলিশে কথা বলতে হবে। তো আমরা যারা বাঙালি আছি বা আমরা যারা সাউথ এশিয়ান আছি, আমাদের পক্ষে এত ফ্লুয়েন্টলি ইংলিশ বলা সম্ভব না যদি না আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি। তাই এই অপশন টোটালি বাদ আমাদের জন্য। সো আমি ধরে নিচ্ছি আমরা ডিজিটাল মার্কেটিংই যেহেতু এখন আমরা শিখছি বেশি এবং আমাদের ক্লায়েন্ট বেশি, সো আমরা ডিজিটাল মার্কেটিংটাই সিলেক্ট করলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে লোকেশন। লোকেশন আমরা কি দিব? লোকেশন হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস দিব। ওকে, এই যে চলে আসছে ইউনাইটেড স্টেটস। এই যে ডিজিটাল মার্কেটিং লিখলাম এবং ইউনাইটেড স্টেটস লিখলাম, এরপর আমি সার্চ অপশনে ঢুকে যাব। আচ্ছা, সার্চ অপশনে আসার পর এই যে দেখুন অনেকগুলো ফিল্টারিং করার অপশন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। আমি চাইলে এখান থেকে ফিল্টারিং করে নিতে পারি। যেমন আমি তো ডিজিটাল মার্কেটিং লিখে ঢুকলাম। এখন ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কিন্তু অনেক কাজ আছে, প্রচুর কাজ আছে, তাই না? মানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা কি বলবো,
মহাসাগরের আন্ডারে সাগর আছে, নদী আছে, পুকুর আছে, তাই না? মানে পরবর্তীতে মহাসাগর থেকে ডিভাইডেড হয়ে আর কি এরা হয়। তো সেরকমটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার মহাসাগরের ভিতরে আমার যে সাগর, নদী, পুকুর আছে, এরা হচ্ছে এই যে এরা, বুঝছেন, এই যে সার্ভিসেস গুলা, এরা হচ্ছে তারা। তো এখান থেকে হচ্ছে আমার ভাগ করা আছে। ওই যে বললাম, যারা এসইও রিলেটেড কাজ করবেন তারা এসইও ক্লিক করবেন। যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে বিভিন্ন অ্যাডস রিলেটেড কাজ জানেন তারা আপনারা এটাতে সিলেক্ট করে দিবেন। যারা ওয়েব ডিজাইনের কাজ জানেন এটাতে সিলেক্ট করবেন। যারা কন্টেন্ট রাইটিং এর কাজ জানেন তারা কন্টেন্ট মার্কেটিং এটাতে সিলেক্ট করবেন। তো এভাবে অনেকগুলো অপশন আছে, দেখছেন, প্রচুর অপশন আছে। এই যে ইভেন্ট মার্কেটিং প্ল্যানিং এর কাজ জানেন যারা তারা সেটা করবেন। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজ জানেন সেটা করবেন। তারপর আদার ডিজিটাল মার্কেটিং একটা অপশন আছে, সেটা দিয়েও অনেক কাজ পাওয়া যায়, এগুলোতেও সিলেক্ট করবেন। মানে মেইন কথা হচ্ছে যে আপনি যে কাজটা ভালো পারেন, আপনি যে কাজে পারফেক্ট, সেই কাজটাই এখান থেকে সিলেক্ট করবেন। এখন আমরা মোস্ট অফ দ্য টাইম আমার চ্যানেলের যারা ভিউয়ার আছে আমি দেখেছি আপনারা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি কাজকেই প্রায়োরিটি দিচ্ছেন, এবং আমি কিন্তু আপনাদেরকে লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি কাজে আপাতত শেখাচ্ছি। আমার প্লে লিস্টও আছে, যারা আমার চ্যানেলটা আজকে প্রথম এসেছেন ভিজিট করতে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলের লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে আসবেন। এছাড়াও আমি ক্লায়েন্ট হান্টিংয়ের প্রচুর ভিডিও দিয়েছি, আরও সামনে ভিডিও আনবো। তো আপনারা প্লে লিস্ট থেকে, আমার ক্লায়েন্ট হান্টিং প্লে লিস্ট থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেও তো আপনারা সামনে এরকম নিত্য নতুন অনেক ইনফরমেটিভ ভিডিওস পাবেন। ওকে, আচ্ছা, তো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং। যেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনারা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি কাজের জন্য বায়ার ধরতে এসেছেন এই জায়গায়, সো আমি এখানে ইমেল মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম। আর অন্যান্য কাজ জানলে আপনারা সেগুলো সিলেক্ট করবেন। ওকে, আচ্ছা, তো আমি সিলেক্ট করে দিলাম ইমেল মার্কেটিং। এরপর হচ্ছে গিয়ে ক্লায়েন্ট বাজেটের মধ্যে আমি বলবো যারা নতুন আছেন আপনারা, তারা না এত আপার লেভেলে চলে যায় না, মানে টাকার অ্যামাউন্ট দেখে আসলে এত লাফানো আসলে উচিত না। আমরা আসলে আমাদের নিজস্ব ক্ষমতা বুঝে আসলে আমাদের যাওয়া উচিত। আমি বলবো যে আপনারা নতুন অবস্থায় যে আন্ডার $5,000 যেটা দেখাচ্ছে এটাতে সিলেক্ট করেন, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আন্ডার $10,000 যেটা আছে সেটাতে সিলেক্ট করলাম। তবে আপনারা নতুন অবস্থায় এটাই সিলেক্ট করবেন। আচ্ছা, এরপর হচ্ছে আওয়ারলি রেট আপনারা অবশ্যই এই যে $25 নিচে যেগুলো আছে, এই যে দেখেন লেস দেন, ঠিক আছে, লেস দেন যেটা সাইন করা আছে এইটাতে সিলেক্ট করবেন, বাকিগুলোতে যাবেন না যারা আপনারা বিগিনার লেভেলে আছেন। আর যারা মনে করেন যে আপনারা অনেক কাজ করেছেন, আপনারা এখন এক্সপার্ট স্পেশালিস্ট, হয়তো এখন মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, কিংবা আপনাদের মার্কেট প্লেসে অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, তারা আপনারা এগুলো সিলেক্ট করতে পারেন, ওগুলো আপনাদের জন্য, ওগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু বিগিনাররা ভুলেও এইগুলো সিলেক্ট করতে যাবেন না, এত আসলে মানে আপার লেভেলে যাওয়ার কোনো দরকার নেই, প্রথম দিকে এটাতেই থাকেন। ওকে, আচ্ছা, এরপরে ইন্ডাস্ট্রি সিলেক্ট করা যায়, বাট আমি সিলেক্ট করতে চাচ্ছি না। এটুকুই হচ্ছে আমার ফিল্টারিং করা। ওকে, আচ্ছা, ফিল্টারিং করলাম। এই যে দেখুন অনেকগুলো কিন্তু আমাকে কোম্পানির নেম দিয়ে দিল, দেখছেন কতগুলো কোম্পানি দিয়ে দিছে, কয়টা, 429টা ফার্ম। মানে এগুলো হচ্ছে আমার এক একটা কোম্পানি বা এজেন্সি, যেটাই বলেন না কেন। তো এখন আমি কি করব, এইসব কোম্পানিতে আমি যে কাজ জানি এবং আমার যে কাজ দরকার সেটা আমি জানাবো। এই জন্য কি করব, এই দেখেন ভিউ প্রোফাইল যে অপশনটা আছে না, এই ভিউ প্রোফাইল আমি রাইট ক্লিক করে দিই। সেম এই যে ভিজিট ওয়েবসাইটের যে অপশনটা আছে সেটা তো আমি রাইট ক্লিক করে দিই। ওকে, আচ্ছা, এই ভিউ প্রোফাইলে এসে আমি সার্চ করব যে আমার ইমেল মার্কেটিং কোনো অপশন আছে কিনা। আচ্ছা, এখানে আমার ইমেল মার্কেটিং কোনো অপশন দেখাচ্ছে না। সার্ভিস প্রোভাইডেড মানে হচ্ছে এই কোম্পানিটা কি কি সার্ভিস প্রোভাইড করে, এই যে এই সার্ভিসগুলো প্রোভাইড করে। তো আমি দেখতেছি এখানে আমার ইমেল মার্কেটিংয়ের অপশন নাই, সো এই কোম্পানি আমার সার্চ করা বাদ, কারণ এখানে আমার ইমেল মার্কেটিংয়ের অপশনই নাই। এরপর পরেরটাতে আসি, যে ভিউ প্রোফাইলে ক্লিক করব, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব। এখন ভিউ প্রোফাইলে এসে এই যে দেখুন এখানে ইমেল মার্কেটিং এর অপশন আছে, তারা সার্ভিস দিয়ে থাকে, ইমেল মার্কেটিং এর সার্ভিস তারা দিয়ে থাকে। তো আপনি কি করবেন, তাদেরকে মানে আপনি বলবেন যে আপনি ইমেল মার্কেটিং কাজ জানেন, এবং আপনার মাধ্যমে মানে আপনাকে যদি হায়ার করে পরে আপনার মাধ্যমে তাদের কোম্পানিতে যারা কাজ চাইতে আসবে, মানে ক্লায়েন্ট যারা আসবে, মানে এই সার্ভিসটা নিতে যারা আসবে, তাদেরকে আপনি তখন ইমেল মার্কেটিং এর সার্ভিসটা দিবেন। বুঝতে পেরেছেন? তো এখন কি করবেন, আমরা তো এখানে আসলাম, এখানে আসার পর এই যে দেখুন সেন্ড মেসেজ একটা অপশন আছে, দেখছেন এই যে সেন্ড মেসেজ একটা অপশন আছে। এই সেন্ড মেসেজ অপশনে গিয়ে কি করবেন, এই যে এখানে একটা সাবজেক্ট লাইন আছে,
এই সাবজেক্ট লাইনে আপনারা কি করবেন, ফাইন্ড আ জব, এটা ক্লিক করে দিবেন। এই যে ফাইন্ড আ জব ক্লিক করে দিবেন। এরপরে যে মেসেজ অপশন, এই মেসেজ অপশনে কি লিখবেন এটা হচ্ছে মেইন কথা। আমি বলবো এই মেসেজ অপশনে মেসেজ লেখার আগে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে তাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে চলে এসে আপনি একটু তাদের ওয়েবসাইটটা মানে ক্লিক করার চেষ্টা করবেন, মানে ওয়েবসাইটটা সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে তারা অ্যাকচুয়ালি কি করতেছে এই জায়গায়। ওকে, এর জন্য আপনারা যেটা করতে পারেন, এই যে কোম্পানি রিলেটেড এই যে অ্যাবাউট আস আছে, এই যে দেখেন অ্যাবাউট আস, আহা, এই যে অ্যাবাউট আস অপশন আছে, এই অ্যাবাউট আস অপশন থেকে তাদের সম্পর্কে একটা মানে তারা যেগুলো এখানে লিখছে সেই জিনিসটা পড়ে আসবেন, সেটা বোঝার চেষ্টা করবেন। তারপরে তারা কোন কোন প্ল্যাটফর্মে কাজ করে বা সার্ভিস দিয়ে থাকে সেগুলো একটু দেখবেন। দেখে তারপর তারা কি কি সলিউশন দিয়ে থাকে, এই যে দেখুন তারা সেলসের সলিউশন দেন, তারপরে এই যে মার্কেটিং এর এই ধরনের সলিউশন দেয়। ওকে, সো এইগুলো একটু জানবেন। জেনে কি করবেন, এই যে এখানে মেসেজ অপশনটা আছে না, এই মেসেজ অপশনে এসে আপনি তাকে বলবেন যে আমি তোমার কোম্পানি সম্পর্কে জেনেছি এবং তোমার কোম্পানিতে এই সার্ভিস তুমি দাও সেগুলো আমি দেখেছি। তো আমি নিজে একজন ইমেল মার্কেটিং স্পেশালিস্ট, তুমি যদি আমাকে হায়ার করো তাহলে আমার কাছ থেকে এই বেনিফিটগুলো পাবা যেগুলো তোমার কোম্পানির জন্য বেনিফিশিয়াল হবে। সো তুমি আমার কাছ থেকে এই সার্ভিসটা নিয়ে তুমি তোমার কোম্পানি গ্রোথের জন্য আমাকে ইউজ করতে পারো, বা আমার হেল্পে নিয়ে তুমি তোমার কোম্পানিকে গ্রোথ করতে পারো। এইভাবে হচ্ছে মেসেজটা লিখবেন, বুঝেছেন? গদ বাঁধা মেসেজ লিখলে হবে না। তার কোম্পানি সম্পর্কে আপনার আইডিয়া নিতে হবে, আইডিয়া নিয়ে তাকে একটু ব্রিফ দিতে হবে যে সে কোম্পানিতে কি কি করতেছে, তার কোম্পানিতে মানে কোম্পানির মাধ্যমে সে মানুষকে কি কি সার্ভিস দিচ্ছে সেগুলো একটু উল্লেখ করবেন যে আপনি এই ধরনের কাজগুলো করেন, আমি এই ধরনের কাজগুলো জানি। সো আপনার যদি এখন এমপ্লয়ি দরকার পড়ে সো আপনি আমাকে হায়ার করতে পারেন, কেননা আমি এই কাজগুলো এত বছর ধরে করে আসছি, আমার এক্সপিরিয়েন্স আছে। কিছু স্যাম্পল দিবেন। এইসব লিখে বেসিক্যালি আপনারা মেসেজটা পাঠাবেন। ওকে, শুধুমাত্র যে ওরকম আমার নাম এইটা, আমি অত বছর ধরে কাজ করি, এই স্যাম্পল এসব লিখলে খুব একটা কাজে দিবে না। ওই সারা জীবন শুধু মেসেজই দিয়ে যাবেন, লাভ আর হবে না। বুঝতে পেরেছেন? আপনি একটু তাদেরকে তাদের মানে কোম্পানি সম্পর্কে একটু বলবেন, তাহলে জিনিসটা মানে তারা বুঝবে যে আপনি তাদের সাথে কাজ করতে চান, কারণ তাদের সাথে কাজ করতে চান বিধাই তো তাদের কোম্পানি সম্পর্কে আপনি আইডিয়া নিলেন, রাইট? তো তখন তারা আপনার প্রতি একটা ইন্টারেস্ট দেখাবে। আদারওয়াইজ কিন্তু ইন্টারেস্ট দেখানোর সম্ভাবনা খুবই কম। ওকে, যদি না খুব মানে তাদের এমন নিডেড একটা প্রয়োজন পড়ে যে মানে একজন এমপ্লয়ি আমার লাগবেই লাগবে, তখন আপনি একটা মেসেজ করলেন, আপনাকে দেখলো, আপনার কাজ ভালো লাগলো, মানে স্যাম্পল ভালো লাগলো, আপনাকে হায়ার করে নিল। এই ধরনের সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে গিয়ে লাখে হয়তো মানে লাখে বলতেছে আর কি, লাখে হয়তো একজনের হইতে পারে। তো এত রিস্ক নেওয়ার তো কোনো দরকার নেই। আপনাদেরকে আমি যেভাবে বললাম এইভাবে বেসিক্যালি আপনারা কাজগুলো করবেন। ঠিক একইভাবে এই যে পরের অপশনটা, এই যে ভিজিট ওয়েবসাইটে চলে যাবেন, ভিউ প্রোফাইল করবেন। ভিউ প্রোফাইলে গিয়ে আপনারা দেখবেন যে এখানে ইমেল মার্কেটিং, এই যে ইমেল মার্কেটিংয়ের সার্ভিস দিয়ে থাকে, ভালো কথা। তারপরে তাদের ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে তাদের ওয়েবসাইট সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন। এই দেখুন এই যে B2B লিড জেনারেশন এজেন্সি, দেখছেন? এটা হচ্ছে একদম পারফেক্ট আপনাদের জন্য যারা লিড জেনারেশনে কাজ করেন। B2B লিড জেনারেশন এজেন্সি, এজেন্সি মানে তা এখানে অনেক এমপ্লয়ি আছে যারা B2B লিড জেনারেশনে কাজ করে থাকে। কোনো এমপ্লয়ি যদি এখান থেকে চলে যায় কিংবা তাদের যদি এক্সট্রা আরও এমপ্লয়ি প্রয়োজন পড়ে, আপনি যদি তাদেরকে নক করেন, তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেন, তাদেরকে মেসেজ করেন ওইভাবে, কিংবা এখান থেকেও আপনারা নক করতে পারেন। এই যে ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, ইউটিউব আছে, ইউটিউব থেকে তাদের ইয়াটা বের করা যাবে যদি থাকে, ইমেল অ্যাড্রেসটা অ্যাবাউট আস থেকে ইমেল অ্যাড্রেসটা বের করা যাবে। এই যে চ্যানেলে চলে যাই, আচ্ছা, এই যে অ্যাবাউট অপশন থেকে যদি দেয়া থাকে এই যে ভিউ ইমেল অ্যাড্রেস, এখানে মনে হয় যে আই এম নট রোবট অপশনটা আসবে। এখন আবার এগুলা দিতে হবে, একটু ওয়েট করেন। আহা, আমি তাড়াহুড়াতে মনে হয় ভুল করতেছি। এখন হওয়ার কথা, হ্যাঁ হয়েছে। এই যে সাবমিট করলাম, এই যে এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে নিলেন। এছাড়াও আপনি যে ফেসবুক থেকেও আপনি কালেক্ট করতে পারবেন, যদি ফেসবুকে মেসেজ অপশন ওপেন থাকে সেখানটাও আপনি করতে পারবেন। লিঙ্কডইন থেকেও, যাদের লিঙ্কডইন এখনও আছে তারা লিঙ্কডইন থেকে রিচ আউট করতে পারবেন। ইনস্টাগ্রাম থেকেও রিচ আউট করতে পারবেন যদি মেসেজ অপশন ওপেন থাকে। বেসিক্যালি যেটা আপনারা করবেন, এখানে তো আপনারা মেসেজ পাঠাবেনই,
এর পাশাপাশি ওই যে মেসেজটা আপনারা এখানে পাঠাবেন কোম্পানি সম্পর্কে আইডিয়া নিয়ে, আপনারা যে মেসেজটা পাঠাবেন সেই মেসেজটাও আপনারা এই যে যত ধরনের আমার প্ল্যাটফর্ম আছে, যত ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি, সব জায়গাতে আপনারা মেসেজ পাঠাবেন। ওকে, সো আপনাদের কাজ যদি তাদের ভালো লাগে, মানে আপনার স্যাম্পল যদি ভালো লাগে, অবশ্যই তারা আপনাকে হায়ার করবে। তো এখান থেকে দেখেন আমি তো মানে অনেক মানে ফিল্টারিং করে আর কি অপশনটা দেখাইছি আপনাদেরকে। এই যে ফিল্টারিং করে 429টা ফার্মস আসছে। আমি যদি ফিল্টারিং না করতাম, ওকে, ফিল্টারিং যদি না করতাম, মনে করেন যে আমি কমাই দিই, এই যে দেখেন 26,723টা ফার্ম। দেখছেন অবস্থা? মানে আপনি যদি খুব ভালো কাজ জানেন, যদি আপনার এতটুকু কনফিডেন্ট থাকে যে না আমি আওয়ারলি রেট আমাকে যেটাই দেখ না কেন আমি পারবো, আমার ক্লায়েন্টের বাজেট যেটাই হোক না কেন আমার কোনো অসুবিধা নেই, আমি কাজ পারবো, আপনার জন্য অপশন কত? 26,723টা ফার্ম। মানে 26,723টা ফার্ম কিন্তু মুখের কথা না, কম কথা না। তো আপনারা এইভাবে এখান থেকে ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করেন। ওকে, তো আজকে এইটুকুই ছিল আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।